Hello everyone, welcome to the way of solution. This is আরাবুল রহমান। স্টুডেন্টস, ইতিমধ্যে হয়ে গেল 2026 সালের আইপিএল টুর্নামেন্ট শেষ এবং এই বছর আইপিএল টুর্নামেন্টে কি পারফরম্যান্স, কোন প্লেয়ার কি পারফরম্যান্স করেছে এবং কোন দল আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, কোন দল কি অ্যাওয়ার্ড পেয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আইপিএল ভারত তথা পুরো বিশ্বের মধ্যে সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। টি-20 ফরম্যাটে এই খেলাটা হয়ে থাকে এবং এই খেলাটা আমাদের ভারতের বিভিন্ন টিমের মধ্যে কিন্তু হয়ে থাকে। সো আইপিএল খেলা যারা ক্রিকেট ভালোবাসে তাদের কাছে কিন্তু আমরা বলতে পারি খুব কিন্তু একটা বড় উৎসব এই আইপিএল টুর্নামেন্টটা। এই বছর আইপিএল কারা চ্যাম্পিয়ন হয়েছে সেটা অবশ্যই দেখব। সাথে সাথে আমরা ইতিমধ্যে তোমরা জেনেও গেছো এবং সাথে সাথে আমরা আরো একটা জিনিস দেখবো ডিয়ার স্টুডেন্ট, এই বছর আইপিএলে কি রেকর্ড গড়লো, কি পুরস্কার বা অ্যাওয়ার্ড জিতলো, সমস্ত বিষয় থাকছে এই ভিডিওটিতে। যারা প্রথম যুক্ত হচ্ছে তাদের সকলকে বলি পরবর্তীতে লাইক করো এবং যদি আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের পর্ব। এই বছর 2026-এর আইপিএল খেলাটার এই বছরের যে সংস্করণটা আয়োজিত হয়েছে সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট আইপিএল এর 19তম সংস্করণ। 19তম সংস্করণটা আমাদের এই বছর ভারতে অনুষ্ঠিত হলো আইপিএল এর। এই বছর আইপিএল এর টাইটেল স্পন্সর ছিল টাটা, আগের বছরেও টাটা ছিল। তাহলে এই বছর টাটা আইপিএল এর কততম সংস্করণ হলো? 19তম। এই আইপিএল এ 10টি দল কিন্তু কম্পিট করে। 10টি দল একে অপরের বিরুদ্ধে গ্রুপ স্টেজে খেলে, তারপরে তারা তোমার হচ্ছে সেমিফাইনালে পৌঁছায়, তারপর সেখান থেকে তারা ফাইনালে পৌঁছায়। ফাইনালে কোন কোন দল পৌঁছেছে অবশ্যই দেখবো সেটা। তার আগে দেখো যে 10টি দল খেলেছে এই বছর আইপিএলে তারা কারা। আরসিবি গত বছর অর্থাৎ 2025 সালের কিন্তু বিজয়ী ছিল তারা। 2025 সালের বিজয়ী দলের নাম কি আইপিএল এ? আরসিবি। 18তম যে সংস্করণটা হয়েছিল আইপিএল এ সেটা আরসিবি জিতেছিল। আচ্ছা, আরসিবি দলের সে বছরে ক্যাপ্টেন ছিল রজত পাটিদার এবং এই বছরেও কিন্তু ক্যাপ্টেন রজত পাটিদার। এবং তোমরা এখানে বিভিন্ন দলের অধিনায়ক ও প্রধান কোচদের নাম এখানে দেখতে পাচ্ছ। গুজরাট জিটি যেটাকে বলা হচ্ছে গুজরাট টাইটান্স, ক্যাপ্টেন শুভমান গিল। সিএসকে ঋতুরাজ গায়কোয়াড়। এমআই বা মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্কা রাহানে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিংস এবং পাঞ্জাব কিংসের শ্রেয়াস আয়ার। এরা কিন্তু ক্যাপ্টেন্সি করেছে, তারা তাদের নিজেদের দলের অধিনায়কত্ব করেছে। আচ্ছা, এই বছর যে আইপিএলটা খেলা হলো সেই আইপিএলটা ফাইনাল কারা কারা খেলেছে জানো? দুটো টিম ফাইনাল খেলেছে। প্রতি বছরে দুটো টিমই খেলে। গত বছর যে ফাইনাল খেলেছিল সেই ফাইনালের মধ্যেই একটা দল আছে আরসিবি, যারা গত বছর 2018 সালের 18তম 2025 সালের 18তম যে আইপিএলটা হয়েছিল সেই আইপিএলের চ্যাম্পিয়ন ছিল। তারা এই বছরেও কিন্তু ফাইনাল খেলেছে। ফাইনাল হয় কোথায়? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই বছরের ফাইনাল খেলা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম পুরো বিশ্বের সবথেকে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, গুজরাটের আহমেদাবাদে অবস্থিত আছে। সেই গুজরাটের আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি দল। দুটো দল একে অপরের মুখোমুখি হয় ফাইনালে। এবারে দেখো ফাইনালে গিয়ে অধিনায়ক কে ছিলেন গুজরাটের শুভমান গিল আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাটিদার। এবং ফাইনালে প্রথম ব্যাট করতে নামে কারা জানো? গুজরাট টাইটান্স প্রথম ব্যাট করতে নেমেছিল প্রথম ইনিংসে। প্রথম ব্যাট করতে নেমে তারা কত রান করে? 155 রান করে। 20 ওভার তারা পুরো খেলেছে। 8 উইকেটের বিনিময়ে 155 রানের তারা একটা ইনিংস খেলে। 156 টার্গেট দেয়। সেই রান মাত্র 18 ওভারে অনায়াসে তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং ফলাফল কি হয়? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই টুর্নামেন্টটা 5 উইকেটে জিতেছে। 5 উইকেটে জিতেছে। কাকে হারিয়ে? গুজরাটকে হারিয়ে ফাইনালে। এবং আরসিবি দ্বিতীয়বারের জন্য পরপর দুবার কিন্তু এই আইপিএলটা চ্যাম্পিয়ন হয়েছে। মানে তারা তাদের টাইটেলটাকে ডিফেন্ড করেছে, তাই তো, ধরে রেখেছে তারা তাদের টাইটেলটাকে। আচ্ছা, এই বছর যে আইপিএলটা খেলা হলো সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্পর্কে একটা তথ্য বলি। টানা 2বার তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলের শিরোপা জয় করলো 2025 এবং 2026-এ। এবং ইতিহাস বলা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাইয়ের পর তৃতীয় দল হিসাবে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে। এর আগে সিএসকে এবং মুম্বাই এরা কিন্তু ব্যাক টু ব্যাক যে টাইটেল সেটা জেতার রেকর্ড গড়ে রেখেছিল। আচ্ছা, জেনে রাখো চেন্নাই এবং মুম্বাই এরা কিন্তু 5বার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, 5 টাইমস করে। আর সেখানে তারা কিন্তু একবারে তাদের টাইটেলটাকে ডিফেন্ড করেছিল এবং তৃতীয় দল হিসাবে 3 নম্বর দল হিসাবে পরপর 2বার চ্যাম্পিয়ন হলো
আরসিবি। আচ্ছা, অধিনায়ক রজত পাটিদার টানা 2বার শিরোপা জেতালো, তাহলে রজত পাটিদারের ক্যাপ্টেন্সিতে 18 বছর পরে আগের বছরে তারা কিন্তু শিরোপা জিতেছিল, আর এই বছরে কিন্তু আবার শিরোপা জিতেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালে কে হয়েছিল? ফাইনাল যে খেলা হয়েছিল, ফাইনাল খেলা গুজরাট এবং আরসিবির বিরুদ্ধে, সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ, সেই ম্যাচের সেরা প্লেয়ার হয়েছেন বিরাট কোহলি। কিং কোহলি নামে তিনি তার ভক্তদের কাছে পরিচিত। তো সেই বিরাট কোহলি 75 রানের একটা ইনিংস খেলেন এবং 75 রান নট আউট তিনি ম্যাচ জিতে কিন্তু মাঠ থেকে উঠেছিলেন। তো তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন ফাইনালে। আচ্ছা, এই বছর যে টুর্নামেন্টটা হলো, সেই টুর্নামেন্টের শেষে কিন্তু প্রতি বছরই টুর্নামেন্টের শেষে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, কিছু পুরস্কার দেওয়া হয়ে থাকে বিভিন্ন আইপিএল এর যে প্লেয়াররা ছিল, বিভিন্ন যারা তারা যে পারফরমেন্স করেছে তার বেসিসের উপরে। এই বছরে একটা ছেলে খুব বিস্ময়কর খেলা খেলেছে এবং সকলের মন জিতে নিয়েছে। মাত্র 15 বছর বয়সী আমাদের সকলের প্রিয় বৈভব সূর্যবংশী, ভারতীয় ক্রিকেট দলের আগামীর প্রদীপ আমরা তাকে বলছি। সেই বৈভব সূর্যবংশী তিনি মাত্র 15 বছর বয়সে এই বছর আইপিএলে প্রচুর ভালো পারফরমেন্স করেছেন, যেটা কিন্তু বলার বাইরে। এবং সেই বৈভব সূর্যবংশী তিনি বেশ কয়েকটা রেকর্ড করলেন, কি কি সেটা দেখবো, কিন্তু এই বছর আইপিএলে কে কি তোমার হচ্ছে অ্যাওয়ার্ড পেলো সেটা একটু দেখে নেওয়া যাক। ইউজুয়ালি বৈভব সূর্যবংশী তিনি অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়? যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করে, সর্বোচ্চ রান স্কোরার, তাকে আমরা অরেঞ্জ ক্যাপ দিয়ে থাকি, বা আইপিএল থেকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। বৈভব সূর্যবংশী এই বছরের অরেঞ্জ কাপ জিতেছে, তার লাইফের এটা প্রথম অরেঞ্জ কাপ, যেহেতু তিনি দুটো সিজন কিন্তু খেলছে, মানে আগের সিজন আর এই সিজনটা সে খেলেছে আইপিএল এ। আচ্ছা, পরিসংখ্যান 776 সে রান করেছে, 776, 776 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার এবং অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয়েছেন বৈভব সূর্যবংশী। তার বয়স মাত্র 15 বছর। এবং পার্পল ক্যাপ, পার্পল ক্যাপ কাকে দেওয়া হয়? যে উইকেট নিয়ে থাকে সবচেয়ে বেশি। এই বছর পার্পল ক্যাপ পেয়েছেন সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা। সাউথ আফ্রিকা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলে থাকেন এবং তিনি গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল এ খেলেছেন এই বছরে। তিনি 29টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন আইপিএল এর, পার্পল ক্যাপ পেয়েছেন। আচ্ছা, পুরস্কার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এমভিপি কে হয়েছেন টুর্নামেন্টের? তিনি হচ্ছেন বৈভব সূর্যবংশী। বিশেষত্ব 15 বছর বয়সী কনিষ্ঠতম খেলোয়াড় হওয়ার কারণে তাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য 2026 আইপিএল এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে। এর সাথে সাথে আরো কয়েকটা পুরস্কার সম্মান সেটা আমরা অবশ্যই দেখব, কিন্তু বৈভব যার নামটা আমরা বলছি, বৈভব কি কি অ্যাওয়ার্ড পেয়েছে? অনেকগুলো অ্যাওয়ার্ড কিন্তু সে পেয়েছে। ওকে, অরেঞ্জ ক্যাপ পেয়েছে 776 রান করে, সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করেছে এক সিজনে, এক আইপিএল সিজনে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড তার এখন থেকে, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। 72টা 6 মেরেছে সে, 72টা 6, বুঝতো? আচ্ছা, ইনি বিহারের বাসিন্দা, 15 বছর বয়সী একজন খেলোয়াড়, রাজস্থান রয়্যালস দলের হয়ে কিন্তু খেলে। এই রাজস্থান রয়্যালস দলটা তার হয়ে কিন্তু তিনি খেলে থাকেন। আচ্ছা, এমভিপি হয়েছেন তিনি টুর্নামেন্টের। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ইমার্জিং প্লেয়ার, ইমার্জিং প্লেয়ার কাকে দেওয়া হয়? যে সেরা উদীয়মান তারকা হয়ে থাকে, নতুন প্লেয়ার হয়ে থাকে, উদীয়মান তারকা, হ্যাঁ, তাদেরকে, যুবক প্লেয়ার, তাদেরকে সাধারণত দেওয়া হয়। এটা ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সেটা জিতেছেন সম্প্রতিকালে বৈভব সূর্যবংশী। সুপার স্ট্রাইকার, আইপিএল এর ইতিহাসে তিনি একটা ট্রেন্ড সেট করেছেন যে আইপিএল এমন একটা টুর্নামেন্ট এন্টারটেনমেন্টের জন্য কিন্তু বেশি পরিচিত। তো আইপিএল এ এন্টারটেনমেন্ট দিতে হলে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, সেই কারণেই কিন্তু তিনি তার ভক্তদের কাছে মন কেড়েছেন। তিনি 237 অ্যাভারেজ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, অবিশ্বাসনীয়। আজ থেকে 5 বছর আগে যদি কেউ বলতো 237 স্ট্রাইক রেটে কোনো একজন ব্যাটসম্যান ব্যাট করছে, তো তখন কিন্তু কোচ বা অন্যান্য প্লেয়ারদের মানে চোখ কপালে উঠে যেত, বুঝেছো? এরকম একটা ব্যাপার। 237 স্ট্রাইক রেট অ্যাভারেজ প্রতি ম্যাচে, মানে বুঝতে পারছো, মানে জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স এটাকে আমরা বলবো। ওকে, আচ্ছা, টুর্নামেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কে? পাঞ্জাব কিংসকে দেওয়া হয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। আচ্ছা, গ্রিন ডট বল অফ দ্য সিজন, সবচেয়ে বেশি গ্রিন ডট বল করেছেন কে? মোহাম্মদ সিরাজ করেছেন 172টি। আচ্ছা, ক্যাচ অফ দ্য সিজন, সেরা ক্যাচ জিতেছে কে? মনীষ পান্ডে। মনীষ পান্ডে হচ্ছে আইপিএল এর সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে পড়ে যারা সেই প্রথম আইপিএল থেকেই কিন্তু খেলছে আইপিএলটা, মানে সেই 2008-এ যে আইপিএল শুরু হয়েছিল সেই বছর থেকে কিন্তু আইপিএল খেলছে। এরকম খুব কম প্লেয়ার আছে, বিরাট কোহলি আছে, আর তোমার হচ্ছে মনীষ পান্ডে, রোহিত শর্মার মতো প্লেয়ার। রোহিত শর্মাও মেবি 2008 থেকে হয়তো খেলতো না,
আমি ভুল হতে পারি, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তারা কিন্তু ডেলি স্টুডেন্টস খুব পুরনো প্লেয়ার। মনীষ পান্ডে কলকাতার হয়ে এবছর একটা খুব ভালো ক্যাচ ধরেছেন, তো ক্যাচ অফ দ্য সিজন তিনি জিতেছেন। সবচেয়ে বেশি 4 মারার রেকর্ড হচ্ছে সাই সুদর্শনের, 75টা তিনি 4 মারার রেকর্ড গড়েছেন। আর সব থেকে বেশি 6 মারার রেকর্ড কে গড়েছেন? সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী, তাই তো 72টা 6 মেরেছেন, সেটাতে আমরা আসছি। 36 বলে এই টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরি তিনি করেছেন। আইপিএল এর ইতিহাসে সবথেকে কম বলে সেঞ্চুরি হচ্ছে ক্রিস গেইলের, 30 বলে আইপিএল এর ইতিহাসে ক্রিস গেইল সেঞ্চুরি করে রেখেছেন। কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে আইপিএল এর ইতিহাসে সবথেকে ফাস্টেস্ট সেঞ্চুরি কার জানো? 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী গত বছরে করেছিল 35 বলে, 35 বলে। আর এই বছরে সেই লিস্টে তার সেকেন্ড হাইয়েস্ট বা সেকেন্ড আমরা দেখবো পুরো ভারতীয়দের মধ্যে দুটো পরপর হাইয়েস্ট কম বলে তোমার হচ্ছে ফাস্টেস্ট সেঞ্চুরি রেকর্ড কিন্তু তার হাতে চলে আসলো এই বছর আইপিএল 2026 আইপিএল। এবং পুরো আইপিএল এর ইতিহাসে তিনি ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যে সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরিটা এই বছরে করলেন। আর গত বছরে পুরো আইপিএল এর ইতিহাসে ফাস্টেস্ট সেঞ্চুরি করেছিলেন 35 বলে, এই বছরে করেছেন 36 বলে। আচ্ছা, 440 বলে তিনি দ্রুততম 100 রান পূর্ণ 1000 রান পূর্ণ করেছেন। আইপিএল এর ইতিহাসে সবথেকে দ্রুততম 1000 রান কে পূর্ণ করলেন? বৈভব করলেন। আন্দ্রে রাসেলের তিনি রেকর্ডটা সম্প্রতিকালে ভেঙে দিয়েছেন। 72টা 6 মেরেছেন, এক সিজনে সর্বাধিক 6 মারার রেকর্ড এটা। এর আগে এই রেকর্ডটা সৃষ্টি করেছিলেন ক্রিস গেইল, 59 বলে তিনি এই রেকর্ডটা গড়েছিলেন। ক্রিস গেইল, যাকে আমরা দা ইউনিভার্সাল বস বলে থাকি, আইপিএল একটা সময় আরসিবি দলের হয়ে খেলতো এবং সেই ক্রিস গেইল, তাকে আমরা ইউনিভার্সাল বস বলি। ওকে, তো সেই ক্রিস গেইল 59টা 6 মেরেছিলেন কোন একটা সিজনে সবচেয়ে বেশি, কিন্তু এই বছরে সেই রেকর্ডটাও ভাঙা পড়ে গেল। 72টা 6 মেরেছেন বৈভব সূর্যবংশী। দ্রুততম 9000 রান কমপ্লিট হলো এই আইপিএলে। আইপিএল এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 9000 রান ও টানা 4 সিজনে 600+ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আচ্ছা, 61 বার এই সিজনে কিন্তু দলীয় স্কোর 200+ হয়েছে। একটা সময় আইপিএল এ 200+ স্কোর খুব কম হতো, এখন কিন্তু ট্রেন্ড হয়ে গেছে। 61 বার 200+ স্কোর হয়েছে আইপিএল, এই রেকর্ডগুলো কিন্তু হয়েছে। এছাড়া অল টাইম আইপিএল এ আমরা যদি দেখি সবচেয়ে বেশি কিন্তু অল টাইম আইপিএল রেকর্ড ইন 2026। আচ্ছা, এক মিনিট, এটা কি লেখা হয়েছে আমি জানি না, এটা কিছু একটা লেখা ছিল। আচ্ছা, হাইয়েস্ট ব্যাটিং স্ট্রাইক রেট বৈভব সূর্যবংশী 237 এর কোলে তিনি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মোস্ট 6 বৈভব সূর্যবংশী 72টা একটু আগেই দেখলাম। এইটা দেখো একটা নতুন কিন্তু রেকর্ড সৃষ্টি হয়েছে, ফাস্টেস্ট 50। এটা যিনি গড়েছেন তার নাম হচ্ছে উর্বিল প্যাটেল, সিএসকে দলের হয়ে তিনি খেলেন। এই তরুণ প্লেয়ার মাত্র 13 বলে হাফ সেঞ্চুরি করে আইপিএল এর ইতিহাসে সবথেকে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরির তালিকায় কিন্তু পৌঁছে গেছেন। দুজন প্লেয়ার আছে যৌথভাবে এই টাইটেলটা হোল্ড করে থাকে। একজন হচ্ছে যশস্বী জয়সওয়াল, যিনি রাজস্থান রয়্যালসের একজন প্লেয়ার, যিনি আইপিএল এর ইতিহাসে সবথেকে ফাস্টেস্ট সেঞ্চুরি করেছিলেন 13 বলে। সেই তালিকায় আরেকজন যুক্ত হলো, যিনি হলেন উর্বিল প্যাটেল। এরপরে দেখো আইপিএল এর ফলাফল কি হলো এই বছরে। কে জিতলো আইপিএল? আরসিবি জিতলো। কিন্তু এছাড়াও অনেকগুলো টিম সেই প্রথম সিজন থেকে কিন্তু আইপিএল জিতে আসছে। প্রথম যে বছর আইপিএল খেলা হয়েছিল 2008 সালে, সেই বছর আইপিএল জিতেছিল কোন দল? রাজস্থান রয়্যালস জিতেছিল প্রথম আইপিএল। তো আমরা যদি দেখি আইপিএল এ সবথেকে সফল দল কোনটা? সবথেকে বেশি আইপিএল জিতেছে, 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তুমি কোন দলের সাপোর্টার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আচ্ছা, 3 বার চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে লাস্ট তারা চ্যাম্পিয়ন হয়েছিল। দুবার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং তারা কিন্তু চেন্নাই এবং মুম্বাইয়ের সাথে একটা রেকর্ড সেট করছে, সেটা হচ্ছে পরপর 2 বার আইপিএল ট্রফিটাকে ডিফেন্ড করা, পরপর 2 বার আইপিএল জেতা। এই রেকর্ডটা শুধু চেন্নাই আর মুম্বাই ছিল, এখন সেই তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও যুক্ত হয়েছে। 9 বার চ্যাম্পিয়ন, আরো একবার করে চ্যাম্পিয়ন হয়েছে আরো কয়েকটা টিম, যেমন রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স এবং ডেকান চার্জার্সের মতো দলগুলো কিন্তু একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে কি বুঝলাম এখানে আমরা? যে সবথেকে বেশি আইপিএল টুর্নামেন্ট কারা জিতেছে? সিএসকে আর এমআই। আর ডেলি স্টুডেন্টস অন্যান্য টিম কেকেআর 3 বার, 2 বার আরসিবি, একবার করে রাজস্থান, হায়দ্রাবাদ, গুজরাট এবং ডেকান চার্জার্স জিতে রেখেছে আইপিএল টুর্নামেন্ট। এই হচ্ছে আমাদের আইপিএল এই বছরের সমস্ত অ্যাওয়ার্ড, আইপিএল টুর্নামেন্টের বিভিন্ন রেকর্ড নিয়ে আলোচনা করলাম। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।